হাই ফ্রেন্ডস, তোমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড সমস্ত কলেজের ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট ইতিমধ্যেই ম্যাকআউট থেকে পাবলিশ করে দিয়েছে। হ্যাঁ, এখনো অনেক কলেজের রেজাল্ট হোল্ডে রয়েছে, পাবলিশ করেনি। তো অনেক আবার কলেজের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। তো যারা রেজাল্ট পেয়ে গিয়েছো তারা তো জানতেই পেরে গিয়েছো কাদের পাস হয়ে গিয়েছে, কাদের ব্যাক এসেছে বা কি ব্যাপার স্যাপার সমস্ত কিছু জানতে পেরে গিয়েছো। বাট তারপরেও তোমাদের মনের মধ্যে অনেক কিছু ডাউটস রয়েছে, অনেক কিছু জিজ্ঞাসা রয়েছে। যেমন প্রথম ডাউট হচ্ছে তোমাদের হোল্ডে থাকা রেজাল্ট কবে দেবে, মানে যেসব কলেজগুলোর রেজাল্ট হোল্ডে আছে সেই সব কলেজগুলোর রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। নেক্সট পিপিআর রিগার্ডিং তোমাদের ডাউট আছে, পিপিআর কবে থেকে শুরু হবে, পিপিআর এর রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এসএসসি এক্সামে কারা কারা বসতে পারবে। এসএসসি বলতে ওই সুপার সাপ্লিমেন্টারি এক্সাম বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যেটাই বলো না কেন ওটা। ফোর্থ হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামটা কবে হবে, আর পিপিআর করলে এসএসসি এক্সামটা দেওয়া যাবে কিনা। তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদেরকে জানাবো। কাজে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যারা যারা চ্যানেলটাতে নতুন হয়ে রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম আরো বহু আপডেট, ম্যাকআউটের যাবতীয় আপডেট এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, সর্বপ্রথম পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা ক্লিক করে অলাতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়েরিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং সবার সাথে শেয়ার করে দেবে। ওকে, দেখো প্রথম যদি আমরা আসি যে হোল্ডে থাকা রেজাল্ট তোমাদের কবে নাগাদ দিতে পারে। মোটামুটি এবারে কিন্তু আর খুব একটা দেরি করবে না। আমরা দেখেছি অড সেমিস্টারের টাইমে কিছু কিছু এমনও কলেজ আছে যাদের প্রায় 1 মাস পর্যন্ত এই রেজাল্ট এরকম হোল্ডে রয়েছে। তো এই ইভেন্ট সেমিস্টারে এরকম এতদিন পর্যন্ত হোল্ডে আশা করছি রাখবে না, কারণ ইভেন্ট সেমিস্টারের সমস্ত কিছু ব্যাপারগুলো একটু তাড়াতাড়ি করতে হয়। পিপিআর এর অ্যাপ্লিকেশন, পিপিআর এর ফর্ম, আমাদের রেজাল্ট, এসএসসি আছে, এসএসসি ফর্ম ফিল আপ হবে, এসএসসির আমাদের রেজাল্ট দিতে হবে, এক্সাম নিতে হবে। এই যে পুরো প্রসেসটা এটা মোটামুটি পুজোর আগে আমাদেরকে কমপ্লিট করতে হবে, মানে ম্যাকআউটকে। তো যে কারণে এখন খুব একটা ডিলে কিন্তু করবে না আমাদের ম্যাকআউট, বা বলতে গেলে বেসিক্যালি এই যে হোল্ডে আছে এগুলো কলেজের জন্য হোল্ডে আছে, কলেজের ফল্ট। এগুলোর বিভিন্ন ওখানে দেখবো মেনশন করা আছে আমাদের যে রেজাল্টের নোটিশটাতে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিয়েজন। তো ওগুলো মানে হচ্ছে অনেক কিছু প্রবলেম হয়, যেমন কপি চেকিং নিয়ে হয়তো ওই কলেজে, যে কলেজের হোল্ডে আছে সেই কলেজের যে টিচাররা যারা আর কি আমাদের কপি চেক করে ম্যাকআউটের ইভ্যালুয়েটার, তো তারা হয়তো সেই অর্থে খুব একটা কপি বেশি চেক করেনি, বা তারা অনেক অনেক বেশি দিন করে টাইম নিয়েছে এক একটা কপি চেক করতে, অনেকটা বেশি করে টাইম নিয়েছে। তো এরকম অনেক কিছু প্রবলেমের জন্য সেই কলেজগুলোর ইচ্ছা করে ম্যাকআউট এরকম হোল্ডে রেখেছে। তো যাদের আসেনি তাদের জন্য, তাদের যে আসেনি সেটার জন্য কলেজ কর্তৃপক্ষই দায়ী। তো তোমরা একে তাকে জিজ্ঞাসা না করে কলেজের সাথে জিজ্ঞাসাবাদ করো, কলেজকে জিজ্ঞাসা করো যে তাদের রেজাল্ট কবে দেবে। তো কলেজ তোমাকে এই নিয়ে বলবে, ঠিক আছে। তো যাই হোক, হোল্ডার গুলো মোটামুটি আশা করছি আমাদের 10, 11 তারিখ, 12 তারিখে, বা বলতে গেলে মিডিল দিকের আগে অর্থাৎ 15-এর আগে আশা করছি সমস্ত কলেজের আমাদের ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট দিয়ে দেবে। ওকে, তো প্রথম ওটা গেল। নেক্সট হচ্ছে তোমাদের পিপিআর কবে থেকে শুরু হতে পারে, এটা একটা হলো। পিপিআর কবে থেকে শুরু হতে পারে, দেখো পিপিআর মোটামুটি ভাবে যত মানে যখন সমস্ত কলেজের রেজাল্ট আমাদের পাবলিশ হয়ে যাবে তখনই পিপিআর আমাদের কিন্তু শুরু হয়ে যাবে। এবার যেহেতু আমি বললাম যে রেজাল্ট মোটামুটি 15-র আগেই সমস্ত কলেজ পেয়ে যাবে, সমস্ত ক্যান্ডিডেট আর কি, তো মোটামুটি ওই 15-20 তারিখ নাগাদ থেকে আমাদের পিপিআর এর ফর্ম ফিল আপ শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে। পিপিআর এর জন্য বিরাট তো বেশি দিন টাইম থাকে না, ওই 4-5 দিনের মতন টাইম থাকে পিপিআর এর জন্য, ঠিক আছে। মানে ফর্ম ফিল আপ করতে হয়, পেমেন্ট করতে হয়, পেমেন্টের অনেক সময় প্রবলেম হয়, ওগুলো পরে নিয়ে ডিসকাস হবে। বাট এখন আপাতত জেনে রাখো এক্সপেক্টেড ডেট মোটামুটি ওই রকম 15-20 তারিখ নাগাদ করে হয়তো আমাদের পিপিআর এর ফর্ম ফিল আপ শুরু হতে পারে। পরে যখন যা কিছু আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের সাথে ইউটিউবের থ্রু শেয়ার করবো। তার পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও আমি শেয়ার করে দেবো। যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ খুব কাজের হোয়াটসঅ্যাপ চ্যানেল। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ভবিষ্যতে কিন্তু তোমরা বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেটও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তো ওটা গেল। নেক্সট হচ্ছে পিপিআর এর রেজাল্ট আমাদের কবে নাগাদ দিতে পারে। দেখো পিপিআর এর যে রেজাল্ট সেটা মোটামুটি আগস্ট মাসের মিডিল দিক করে, মিডিলও বলা ভুল, ওই সেকেন্ড উইকটা, মানে মোটামুটি 10, 11, 12 এইরকম নাগাদ করে কিন্তু আমাদের পিপিআর এর রেজাল্ট দিতে পারে। তার একটা রিয়েজন আছে, রিয়েজনটা কি, সেটা হচ্ছে এই যে এসএসসি এক্সাম, রিয়েজনটা এসএসসি এক্সাম। তো এই এসএসসি এক্সামটাও কিন্তু আমাদের এর পরে হবে। এসএসসিটা কাদের জন্য, কারা বসতে পারবে এসএসসিতে, সেটা হচ্ছে লাস্ট ইয়ারের ক্যান্ডিডেটরা। অর্থাৎ যদি তোমরা যারা 4 ইয়ার্স ইউজি কোর্স করছো, বা 2 ইয়ার্স এর পিজি কোর্স যেটাই হোক না কেন, বা 3 ইয়ার্স এর ইউজি কোর্স, যেটা লাস্ট যে ইয়ারটা, সেই ইয়ারের যে দুটো সেম হয়, একটা অড একটা ইভেন, সেই সেমিস্টার গুলোতে যদি কারোর ব্যাক থাকে সেগুলো ক্লিয়ারের জন্য তোমাদের এসএসসি এক্সাম। যেমন 4 ইয়ার্স ইউজি কোর্সের জন্য 7 সেম আর 8 সেম, ঠিক আছে। মানে 7 সেমে যদি কোনো সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে ব্যাক থেকে থাকে, আর তার পাশাপাশি 8 সেমে বা দুটোর মধ্যে যে কোনো একটাতে, যেটাই হোক না কেন, এই 7 আর 8 এই দুটোর মধ্যে যে ব্যাকগুলো থাকবে সেগুলোকে তুমি ক্লিয়ার করতে পারবে এসএসসি থ্রু, যদি না রিভিউতে ক্লিয়ার হয়।
ওকে। 3 ইয়ার্স ইউজি কোর্সের ক্ষেত্রে 5th এবং 6th সেম, ওকে। আর পিজি কোর্সের ক্ষেত্রে 3rd এবং 4th সেম, ঠিক আছে। এই যে সেমিস্টারগুলো, এগুলোর কোনো ব্যাক থাকলে সেটা এসএসসি তে দিতে পারবে। এর ব্যতীত অন্য কোনো সেমিস্টারে তোমরা ব্যাকলগ এসএসসি তে দিতে পারবে না। ফর এক্সাম্পল, যারা বিটেক করছো বা বিফার্ম করছো, মানে 4 ইয়ার্স ইউজি কোর্স, কারোর হয়তো 4th সেমের কোনো একটা ব্যাক 6th সেমে দিয়েছিলে, ক্লিয়ার হয়নি, রিভিউ দিয়েছিলে, ক্লিয়ার হয়নি, 8th সেমেও আবার দিলে, ক্লিয়ার হয়নি, রিভিউ দেবে। যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ওই 4th সেমের সাবজেক্টটাকে তোমরা এসএসসি এক্সামে দিতে পারবে না। ওইটা দেওয়ার জন্য তোমাদেরকে আবার একটা বছর ওয়েট করতে হবে, নেক্সট ইয়ার ইভেন্ট সেমের টাইমে তোমরা আবার ওটা দিতে পারবে। ওকে। আর বেশি কিছু বলবো না এসএসসি এক্সাম নিয়ে, কারণ এই এসএসসি এক্সামটার জন্য নিয়ে আর কি আমি ডিটেলস একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, কিভাবে কি হয়, কত কি ফি পেমেন্ট করতে হয়, কোথায় পরীক্ষা সিট পড়ে, নিজেদের কলেজ নাকি ডিফারেন্ট কলেজ, আরো যা কিছু ডাউটস আছে সব কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি ডেডিকেটেড একটা ভিডিওতে। ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্ট এবং আই বাটনে দিয়ে রাখবো। ওখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, যারা বিশেষ করে লাস্ট ইয়ারে পড়ছো তারা, ঠিক আছে। মানে যাদের 8 সেম হলো বা 3 ইয়ার্স ইউজি কোর্সের জন্য 6 সেম হলো, তারা অবশ্যই কিন্তু দেখে নেবে যদি ব্যাক থেকে থাকে। ওকে। তো এটা আমি বলে দিলাম। কবে হবে এসএসসি এক্সাম? এটা হচ্ছে এসএসসি এক্সামটা আমাদের দেখো, পিপিআর এর ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। পিপিআর এর ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, ফর্ম ফিল আপ হবে, এরপরেই কিন্তু আমাদের হবে হচ্ছে এসএসসির ফর্ম ফিল আপ, ঠিক আছে। এসএসসির ফর্ম ফিল আপ হবে, তারপরে আমাদের আসবে পিপিআর এর রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। এরপরে হবে আমাদের এসএসসির এক্সাম, তারপর এসএসসির আসবে হচ্ছে আমাদের রেজাল্ট। এইভাবে মোটামুটি প্রসেসটা আমাদের চলবে। ওকে। এবার পিপিআর এর ফর্ম ফিল আপ তো বলে দিলাম, তো সেই মতন মোটামুটি পিপিআর এর ফর্ম ফিল আপ যখন শেষ হবে তার 1-1.5 সপ্তাহ পরে এসএসসি ফর্ম ফিল আপ মোটামুটি হতে পারে বলে ধরা যেতে পারে। তো সেই হিসাবে যদি বলি, মোটামুটি আগস্ট মাসের প্রথম সপ্তাহটার দিকে আশা করছি এসএসসির জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। আর তারপরে পিপিআর এর রেজাল্ট অলরেডি বলে দিয়েছি। এসএসসির এক্সাম তাহলে কবে হতে পারে, এই যে কবে হবে এক্সাম, সেটা হচ্ছে আগস্ট মাসের শেষ দিক কিংবা সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু তোমাদের হবে। শুরুতে মানে একদম শুরুর দিকেই তোমাদের এসএসসির এক্সামটা হয়ে যেতে পারে। আর এসএসসি রেজাল্ট মোটামুটি ওই পুজোর আগে নাগাদ করে তোমাদের এসএসসির এক্সাম আশা করছি দিয়ে দিতে পারে। যা কিছু বললাম সব এক্সপেক্টেড, টেন্টেটিভ, মোটামুটি আমার যেটা আইডিয়া সেই হিসাবে বললাম, কারণ অফিসিয়াল তো কোনো কিছু আসেনি। অফিসিয়াল এলে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, চাপ কিছু নেই। ওকে। আর লাস্ট যেটা কোয়ারি, সেটা হচ্ছে তোমাদের পিপিআর করলে এসএসসি এক্সাম দেওয়া যাবে কিনা, ঠিক আছে। দেখো, আগের বছরের থেকে আমাদের ম্যাকআউটের রুলসে চেঞ্জ করা হয়েছে, বিশেষ করে এই এসএসসি এক্সামটা নিয়ে। এর আগে কি হতো, মানে আগের বছরের আগে তখন হতো যে সমস্ত ক্যান্ডিডেটরা রিভিউ করতে দেবে, মানে পিপিআর এ বসবে, তারা সাপ্লিমেন্টারি এক্সামে বসতে পারবে না, অর্থাৎ এসএসসি এক্সাম দিতে পারবে না। এর পাশাপাশি এসএসসি এক্সামের কিছু সাবজেক্ট লিমিটও ছিল, যে এতগুলো সাবজেক্টের বেশি ব্যাকলগ এক্সামটা দেওয়া যাবে না এসএসসিতে, এরকম অনেক কিছু লিমিটেশন ছিল। বাট সেগুলো সমস্ত কিছু আগের বছর থেকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে কি ছিল, যে ধরো কারোর একটা 4 ইয়ার্স ইউজি কোর্স, তার 7 সেমিস্টারে কোনো একটাতে ব্যাক এসেছে, ঠিক আছে। তো সে যদি 7 সেমের ওই সাবজেক্টটাতে পিপিআর করতে দেয়, তাহলে হিসাব মতন তো তার সে এসএসসি এক্সামের জন্য এলিজিবল, কারণ তার লাস্ট ইয়ার চলছে, লাস্ট ইয়ারে। তো সেই জন্য সে বসতে এলিজিবল ছিল। কিন্তু যেহেতু সে পিপিআর করে ফেলেছে, যে কারণে সে আর এসএসসি দিতে পারবে না। যদি পিপিআর এতে ক্লিয়ার হয় ভালো, না হলে নেক্সট অড সেমের জন্য ওয়েট করতে হবে, যেহেতু এটা অড সেম কথা প্রযোজ্য 8 সেমের জন্য। তো আগের বছর থেকে এই নিয়মটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে লাস্ট ইয়ারের ক্যান্ডিডেটরা পিপিআর এবং এসএসসি বোথ তারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এটাও মেনশন করা আছে যে যদি এই যে, কারণ পিপিআর এর রেজাল্টের আগে এসএসসি ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তো হতেই পারে যে পিপিআর এ ক্লিয়ার হয়ে গেল, কিন্তু সে তো যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ জানতে পারছে না। ওই জন্য যাদের ব্যাক আসবে তাদের এসএসসির জন্য ফর্ম ফিল আপও করতে হবে। এবং কত কি টাকা লাগে সব বললাম, তো বলেই দিয়েছি, ওই ভিডিওটা দেখে নেবে। তো অবশ্যই করতে হবে। এবার মানে আমাদের নোটিশগুলোতে মেনশন থাকবে, সেটা পিপিআর এর নোটিশেও মেনশন থাকবে আর এসএসসি নোটিশেও মেনশন থাকবে, যে যদি কারোর পিপিআর এতে ক্লিয়ার হয়ে যায় তাহলে সেটার পরীক্ষা আর এসএসসিতে দিতে হবে না, বা সেটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে না। এবার যদি কারোর মাল্টিপল থাকে, ধরো কারোর 3টে সাবজেক্টে ব্যাক ছিল, এবার তার রিভিউতে একটার ক্লিয়ার হয়েছে, বাকি দুটোর ক্লিয়ার হয়নি, তাহলে সে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু 3টের জন্যই, কিন্তু সে পরীক্ষা দেবে হচ্ছে দুটোর জন্য, ঠিক আছে, কারণ একটা তো ক্লিয়ার হয়ে গিয়েছে। এগুলো পরে জানিয়ে দেবো যখন নোটিশ ফোটিস আসবে, দেখা যাক কি হয় না হয়। তবে এটা হচ্ছে রুলস, আগের বছর থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, আর কোনো চেঞ্জ আশা করছি এইভাবে হবে না। আর হলেও সেটা তোমরা পিপিআর এর নোটিশে জানতে পেরে যাবে, ঠিক আছে। তো মানে এখন ধরে রেখো, তোমরা যারা লাস্ট ইয়ারের ক্যান্ডিডেট এবং যাদের ব্যাকলগ এসে রয়েছে, তারা কিন্তু তোমরা পিপিআর এবং এসএসসি দুটো প্যারালাল ভাবেই অ্যাপ্লাই করতে পারবে বা দুটোর জন্য বসতে পারবে। আর আরেকটা যেটা ডাউটস দেখলাম, অনেকে বলছো যে দাদা আমি ওই যে যেমন একটা এক্সাম্পল দিলাম না, যে 4th সেমের ব্যাক 6 সেমে এক্সাম দিয়েছিলে, ক্লিয়ার হয়নি, পিপিআর দিয়েছিলে, ক্লিয়ার হয়নি, আবার 8 সেমে দিলে ক্লিয়ার হয়নি, তো এবছর কি আমি ওটার পিপিআর করতে দিতে পারবো? এটা একটা ডাউটস আছে অনেকে দেখছি, কারণ আগের বছর তো একবার পিপিআর করতে দিয়েছিলে ব্যাকলগ দেওয়ার পরও, তাহলে এই বছর আর পারবে কিনা? তো দেখো, পিপিআর এর এরকম কোনো লিমিটেশন নেই, তুমি এক্সাম দিচ্ছ মানে তুমি পিপিআর করতে পারবে, তাতে তোমার সেটা ব্যাকলগ এক্সাম হোক বা রেগুলার এক্সাম হোক, তো এরকম কোনো বিষয় না। এটা যদি কারো সেকেন্ড সেমেরও ব্যাকলগ থেকে থাকে, এই 4th এ দিয়েছে হয়নি, পিপিআর দিয়েছে ক্লিয়ার হয়নি, 6th এ দিয়েছে ক্লিয়ার হয়নি, পিপিআর এও ক্লিয়ার হয়নি, 8th এ দিল তাও ক্লিয়ার হয়নি,
তাহলেও সে পিপিআর এর জন্য এলিজিবল। পিপিআর এতে এরকম কোনো লিমিটেশন নেই। তো এটারও যাদের ডাউট ছিল তাদের ক্লিয়ার করে দিলাম। তো আশা করছি এই যা যা ডাউটস গুলো এখানে লিখেছি এগুলো ক্লিয়ার করে দিয়েছি, এবং এর পাশাপাশি ম্যাকআউটের এই রেজাল্টের পর থেকে এখন তোমাদের যে মহল তৈরি হয়েছে আর কি ডাউটস বিভিন্ন কিছু নিয়ে, সেগুলোর মোটামুটি একটা ওভারঅল মানে উত্তর তোমরা পেয়ে গিয়েছো। এরপরেও যদি কোনো ডাউটস থেকে থাকে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট বক্সে করে জানাবে, লিখে জানাবে তোমার কোশ্চেন্সটা বা তোমার প্রবলেমটা, বা আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু চ্যানেল, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ভিডিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেভ করে রাখবে। আর কোনো ডাউট করে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।